2013 সালের 5 মে ঢাকার শাপলা চত্বর, সেই রাত আজও প্রশ্নে ঘেরা। কি ঘটেছিল সেদিন, কেন এখনো মেলেনি স্পষ্ট জবাব? ঠিক এই প্রশ্নগুলো আবার সামনে এনেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তার দাবি, একটি স্বাধীন নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করা হোক, যাতে বেরিয়ে আসে সত্য। মঙ্গলবার 5 মে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, শাপলা চত্বরের ঘটনাটি দেশের ইতিহাসে এক বেদনাবিধুর ও কলঙ্কজনক অধ্যায়। তার ভাষায়, ওই দিনের ঘটনা শুধু একটি রাজনৈতিক সংঘর্ষ ছিল না, এটি জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছিল। মানবতা, ন্যায় বিচার এবং গণতান্ত্রিক মূল্যবোধ সবকিছুর প্রশ্ন উঠেছিল সেই রাতেই। ডাক্তার শফিকুর রহমানের দাবি, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই ঘটনার কোনো গ্রহণযোগ্য নিরপেক্ষ বিচার এখনো সম্পন্ন হয়নি। ফলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পরিবার আজও ন্যায় বিচারের অপেক্ষায়। এই বিচারহীনতা শুধু ব্যক্তিগত ক্ষোভ নয়, বরং সমাজে এক ধরনের হতাশা তৈরি করছে বলেও উল্লেখ করেন তিনি। বিবৃতিতে আরও বলা হয়, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে শান্তিপূর্ণ সমাবেশ এবং মত প্রকাশের অধিকার সংবিধান দ্বারা স্বীকৃত। সেই অধিকার দমনে অতিরিক্ত শক্তি প্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনা এখন সময়ের দাবি। বিবৃতির শেষাংশে দেশবাসীর প্রতি শান্তি, ন্যায় বিচার এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামাত আমির। তবে এখন নজর, সরকার বা সংশ্লিষ্ট মহল এই দাবির প্রতি কী ধরনের প্রতিক্রিয়া জানায়। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।